সাজা সাজি শেষ করছি কেদা কি কোনে যাস বাবা কেতা সেই বেড়া বানিয়ে কেতা সিড়কা শোন বাবা শীত তো পড়ছে হ্যাঁ। সেই জন্য তোর লেগে কটা পিঠা বানাইছি জেনে যাস দুটা পিঠা খেয়ে যা কি ভিড়েন না এই যে সিতে ভিড়া তেলের ভিড়া তেলের কিসা পিঠা। দেইছেন খা খা বাবা একবার চারটা পিঠা খেয়ে যাবে আর রসে বানাইতেছে না। একবার চারটা পিড়াই খাই যাবো তাই না হ্যাঁ। যে পিড়া করছা তোমার পিড়া তুমি দি খাও আমার খাওয়ার দরকার নাই বুঝছাও কি একটা পিড়া খাবো দিছি পিড়া মনে কর প্লাস্টিক প্লাস দিয়ে সিরা সিরা খান লাগবো তেলের পিঠা তো একটু প্লাস্টিকের মতো লাগবে একটু শক্ত লাগবে রে বাবা এই দেখ এই যে চিতই আমি পিঠা তো খাবে কি মাইসের মধ্যে নরম। পিড়া খাই নাই তাই না তুমি বান কি পিড়া বাজো পিড়া নাকি প্লাস্টিকের নাগাল হক তো এইভাবে পিড়া খাওয়ান দেবো প্লাস দিয়ে সিরা সিরা খান লাগবো এই যে হলো এটা কথা কই সেদিকে কালাচানের বাড়িতে খাইছি বুঝছাও আমার আজকাও কালাচানের বাড়িতে যাবো পিড়া খাবার নিকে দেখুন কি সুন্দর পিড়া পরের বাড়ি পিড়া খাইতে বড় পিড়া পরের বারে পিঠা খাইতে তো মিঠা লাগবেই নিজের মায়ের পিঠা বানাইছে না তো মিঠা লাগবে না ভালো করে বানাইছি পিড়া লাগবে তো ভালো করে বানাই না কি বকর বানাইছি এনে দাও কাছে খাই দাও ঠিক তো আছে হ্যাঁ হ্যাঁ খাও আগর খাও খাও তোমার বিড়া তুমি দেখো সেদিন তো কইলাম বুঝো নাই কত হক তো এনে খাও দা ও মন্দির আমি তো লেগে ভালোবাসা পিঠা তুই বানাইছিস খেয়ে যা ও তো ভালোবাসা বললাম না যাবে বিড়া বানানো কোনা যে বিড়া বানাইছে এই বিড়া খাও যা হ্যাঁ মনে কই প্লাস্টিকের জোতা বান তাহলে তো পুরো তো পিঠা বানাবো না তুই খালি খাই যা আমি পিঠা পিঠা খাবি কইছিলাম খাবনি কালো সারা বেঁধে দিয়ে খাবনি আমিও দেখবো নি তোমার বিড়া খামু না পরের বাড়িতেই খামু ওই তো কথা আছে না যে পরের বারে পিঠা খাইতে লাগে মিঠা তুই যে আশা করস না হে আশা তোর কোনোদিন পূর্ণ হইব না তুই আমার কথা শুনস না আমিও তোর কথা শুনবো না এই তো এই মাতি না জানো জানবো না মায়ের চোখে ফাঁকি দে তোর মায়ের সবই বোঝে তোর মায়ের চোখ অন্ধ রে এখন তোর মায়ের চোখে দেয় পরের বাড়ি পিড়া আসলো মিড়া নাকি তুমি কি বিড়া বানাইছো তুমি খাইয়া দেখছো তো খাইলাম তো খাইলাম রাগ করলাম দেখে হেনি খাইলাম পাগল পোলা পিঠা বলি বানাই এবার ধরালি না হ্যাঁ শালা একটা দিনে পিড়া করছিল আমার বয়ে একটা পিড়া কুত্তা খেয়ে লাগে শালা কুত্তা কিসে ভাই কার গাল বের ভাই আর কোশ না রে ভাই হ্যাঁ শোনো কিসে? এই রে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তোর তো রিপোর্ট আছে কিসের দিব রিপোর্ট নাই ও কিসের report? পরের পরে পিড়া গালে নাকি মিড়ে তাই নাকি তাই হয় নাকি? নাকি সত্য কথা ভাই ওই। আসলে পরের বাড়ি পিড়া খাইতে পারে পিড়া তোর মাইতে আর গপ্প করে কয় আমার বলে একটা পিড়াও খায় না সিটি পিড়াও খায় না তেলের পিড়াও খায় না মাও পিড়াও খায় না হ্যাঁ। ওই কেরা কইছে খানা হ্যাঁ কেরা কইছে খানা তোর মাইতে পেলো মিছা কথা কইছে মিছা কথা কইতাছি তে না? মিছা কথাই তো কইছে হ্যাঁ তে মিছা কথাই তো কইতা চাও একটা মুখ্য মার মুগুন দুধে আমি একটা কিল মারি হ্যাঁ আমি একটা কিল মারি তুই তুই পিড়া খাস না, তোর মা কনা পিড়া খাই পরের বাড়ি পিড়া খাই পিড়া লাগে কি সুন্দর ও আচ্ছা ভালো কথা হ্যাঁ পরের বাড়িতে খাস জিবলাটা বুঝতে এসে গা বুঝছ নাই এই হ্যাঁ হ্যাঁ দর্শক তুই আমার হ্যাঁ ওই তোর না গেলে কুত্তা কিন্তু আমার বাড়ির একটি পিড়া খাইতে কিন্তু কার নিগে? আজকে তুই হ্যাঁ আমার নিগা আর তোর না গেলে একটা ইজানে ওরা কুত্তাই ছিল স্যার পাওয়ালা আমার নাগাল কুত্তা হ্যাঁ। হালাই তো আসলে মানুষ না গরু রে হ্যাঁ শোন কি শুনবো বেশ ভালো কথা তুই আমার গরুই কইতে আমি গরুই জানি গরুই কি তো। দেখি আর তোর আর বাপটার তো ভালো দিতেছি আমি কি ভালো ভালো দিতে চাও আর কাঁচার মধ্যে যাস তো কারমতে কালাজানের বাইতে কেরা তুই আমি হ্যাঁ কালাদার মধ্যে তাঙ্গ মামা দিকে যাই তো কি মামা হয়? মামা মামা কি মামা মামা ও মামা হলো মনে আঙ্গ মামার ভাই হয় আমার ইচ্ছা আছে হয় কালাসান হ্যাঁ। তুই হের বাইক নস হ্যাঁ। আমি জানি না তুই কস আমার মামা হয় আঙ্গ মা হলো মামা তো ভাই দিলি তোর মামা মতলব কে রে গাই ভালো করে গো তুই তোর বাচ্চা গাই তোর কে তো মানুষ গিনি ক্যামেরা সাজা সাজা হন কি কুত্তা মারা হয় নাকি তোর মার মাসকা সবাই তুই কালাসানের বাইতে তাস্কিরি হেরে কো কালাসানের বাড়িতে যাই কলাসানের বাড়িতে যে পিঠা খাবার নিকে পরের বাড়ির পিঠা খাইতে বড় মিডে ওই ওই খালা তাস্কে সাজা গেলাম তুই মন মেন কথা কতই আমার স্বাস্থ্য বনের পিছে গুরু সরের পিছে হ্যাঁ তোমার স্বাস্থ্য বুঝ না খানা কয় কে আছে না তোর তুই মুখ না নাক নাক কথা তোর জানি আর তুমি না কালাসানের বাড়ি হাসপাতালে দেই না তুমি তোর পিড়া শালা একবারে এই যে শালা একবার পিড়া একবার কথা বলে দিলাম তোর পিয়ার বড় হ্যাঁ তাহলে তুমি আমার হুমুর দিবা শালা কয় কি শালা তোর গলালে একবারে তোর ট্রেন কেটে একবারে বলি শালা শালা এলাম শালা এখানে কালাসানের বাড়ি হাসপাতাল দেখলে একবারে গেদি রে গেদি হ্যাঁ আপা পিঠা বাজা হয়েছে মা হ্যাঁ আপা ভাবছি যাও এই নাও তুমি খাও
মা তুমি এটা খাও, আমি এটা খাই, তুমি এটা খাও, ধরো। না আব্বা আমি খাবো না তুমি খাও আহা, বাপে কোনদিন মেয়েরে তুই খা হারে। আব্বা আছে তো আমি পরে খাই নেব তুমি এখন খাও আহা, তুমি একটা খাও আমার সামনে, তারপরে খাইনি, ধরো। না না ধরো। তুমি খাও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার কেমন হইছে হ্যাঁ মা ভালো হয়েছে। শোনো মা, তুমি যে আমার পিঠা করে দাও, আমার মা যখন বাইসা সালা, আমার মা তোমার নাগার সুন্দর সুন্দর করে পিঠা বাইজা বেজা খিলেছে। আমি তো তোমার মা আমি তো জানি তুমি আমার মা, কিন্তু এই মায়ের যে বিয়া দিমু তখন আমার কেলা পিঠা করে খিলাবো। কি খবর ভালো জান না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কি খাবার বলি সালাম আলাইকুম না কেন? আচ্ছা, বল। দাও দিয়ে হলেছি দাও। প্রধান বই না। আব্বা তুমি এর ভিতরে এনে বল। কি আমি মুরব্বি মানুষ আমি এটা মত আচ্ছা বল বল বল, বল, আব্বা বল। তাই রে এনে বল। পিড়া পিড়া মেশিন দিলি না পরের বাড়ি পিড়া খাইতে পারো নি রে বল তুমি গেদি, হ্যাঁ ওর আর তুমি এটি খাও, এটি খাও, খাও খাও খাও। আরে বাজান আমি তো খাবো আমি খাই আমি খাইছি। খাও খাও এই যে বাবা, হ্যাঁ। তুমি যে আমার বাচ্চা হো মাঝে মাঝে, হ্যাঁ, কই না। আমি খুব খুশি। আচ্ছা মামা আমার মামা কইতে গেল না উদয় মতে না কথা হইছলা হাই রে হাই মানে নারে বাজা তোর ঘর শালা তোর কোন বুশের মামা তো ভাই আহা, মামা ওরা তো তুমি তো আমার পাড়া বলছি মামা কও, কিন্তু ওটা তো আমার বাইশতে দেখে একটু রাগ করছে। আচ্ছা রাগ করুক গা, ধরো। আব্বা তুমি একটু বেশি করে খাও না মা, এই যে খাই না, ওরা খাই। পিঠা দে, আমার একটু যাও না, একটু বাজার জানাবো। আরে আচ্ছা, যাবা। তো খাম না খাই না আরে বাবা খাও, আমি তুই বেশি খাই না খাও না। আচ্ছা আচ্ছা ধরো ধরো ধরো। এই যে তাহলে আমি আহি বাজার কোনে, আচ্ছা যাবো আর আমু। এই যে আমি কটা গুড় নিয়ে আমু, বুঝছাও? আর দুধ আছে না, এটা দুধটা ভিজাই দিবা আমারে, আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ওগুলো তুমি যাও। খাবা। আমার কালকে দুধের পিঠা করতেন আমার নিয়ে আয়, সব পিঠাই বাজা হারে। আসলে খাম আছে যে পিঠা বানাইছে তারপরে তেলে পিঠা বানাইছে সিদ্ধি পিঠা বানাইছে আচ্ছা তাহলে তুমি খাও, আমি আহি। আচ্ছা। আমি না হাবো যখন যাবা না, যাই। দরকার পরে গুড় নিয়ে আমু, দুধ আছে, দুধ দিয়ে ভালো করে জাল করে তুমিও খাবা, আমিও খাবো, আমার মেয়েও খাবো। আচ্ছা আব্বা আচ্ছা। তাহলে তুমি তাড়াতাড়ি নিয়ে আচ্ছা আহো আচ্ছা। নেব কি ব্যাপার আজকে আসতে এত দেরি করলে কেন আসতে দেবো না মনে কর যে খাও বাচ্চা পিঠা করছে না পিঠা একটু কম পিঠা না খারাপ পিঠা পাইছে খালি লবণটা করছে জানো আব্বা আমারে পিঠা খাওয়ার লেগে জোর করছে হ্যাঁ। কিন্তু তুমি না আরো তুমি খাইতে পারি না কেন আমি জানি তো তুমি আমার ছাড়া খাবা না না রে আমিও তোমার ছাড়া খাই না কোনো কিছু খাই না বুঝো না খাও 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 তুমিও খাও আসলে যে মাসে কথাই কথা না পরের বাড়ি পিঠা খাইতে পারো পিঠা আমি পিঠা খাবার দিকে আহি কিসের নিগে আমি কি আসলে পিঠা লোবে আহি এলে তোমার নিগে বুঝো না আমি তো জানি আচ্ছা শোনো কত রাত্র খাও না না তুমিই খাও শুনো খাও সব কথাই কও সব আলোচনাই করো আমার বিয়ের ব্যাপারে একটু আলোচনা করো না হ্যাঁ ওরে কারণ আমার আব্বাই তো জানোই রাজি এ? মার লগে যদি একটু আমার বিয়ের ব্যাপারে কথাবার্তাটা কই পাগল নাকি তোমার আব্বা যে রাজি আছে না আগে মাও হেবা রাজি আছে মনে করে যে খালি তুমি যদি এখন খালি মনে করো খালি হক কও আমি ডাইরেক্ট আগে বাচ্চা নিয়ে যাই শুনো। কাজে ডাকে না ডাইরেক্ট বিয়ে আমার এলাম আমি তো রাজি আর রাজি দেখেই তো আর শুনো তুমি যদি আমার বিয়ে করো না হ্যাঁ। তুমি কত পিঠা খাইতে পারো আমি সব রকমের পিঠা বানিয়ে খামু তোমার দরকার বলি বাচ্চা পিড়ার দোকান জানো পিড়ার আকলা হলো বাইশে বাচ্চা দিকে আগে বাচ্চা দিকে ব্যাগ পিড়া তখন এলাকায় বাজারে সাপ্লাই দিই হ্যাঁ তুমি টেনশন করো না, আমি তো সব রকমের পিঠা বানাইতে পারি ওই আমার হুনু মুনু কইছে শোনো হ্যাঁ এখন আসল কথা এই কবে বিয়ে করবা তুমি তাড়াতাড়ি কইরা তোমার মারে আঙ্গ ব্যাপারটা জানাও বুঝছো? সামনে শুক্রবার আছে তার পরের শুক্রবারে মনে হয় বিয়ে পাক্কা হবে আর আমার আব্বা তো রাজি দেখো না তুমি আইছো আর আমার আব্বা কেমনি গেছে গা জানি তো সেক্রিফাইস করলাম কি স্যাক্রিফাইস আমার হসুন না বুঝে না যে কিসের নিকে আইছে তুমি যাই কও কিন্তু আমার আব্বা না রাজি আঙ্গা আম্মা রাজি এখন তুমি হ্যাঁ। তোমার একটাই কাজ তুমি তোমার মারে কেমনে রাজি করাইবা আরে রাজি আছে পাগল বুঝে না আমি তো আসলে তো হয়তো পিঠা খাওয়ার লোক আই না আসল পিঠা এলে তুমি বুঝো নাই পিঠাই যখন বাজানি কইয়া ডাক দিব রে মনের সুখে সহিতে গনে পয়রা যাবো রে ও বউ কথা কি আমি কবে হমু বাপ আমার কানে কইয়ে দাও বিয়ের পরে ঠিক আছে যখন মনে করে তোমার আমার বিয়ার পরে এই যে অনন্ত প্রেম থাকবো চিরকাল এই যে পিঠে তুমি এটা খাওয়া হন মেলা লাভ শুনো করছি হ্যাঁ তুমি খাও আমি তো তোমার লেগেই বানাই বুঝো না বুঝি তো যে আমার প্রেমিকাই খালি আমার শুনুমুনি খালি আমার নিকে পিঠা বানায় আমি খালি তুমি খাবো খাইয়া মোটো বুঝছো শরীরটা ভালো রাখো এই পিঠা কারণে খালি তো পিঠা খাইলে কিন্তু শরীর মোড় হয় না আরে তেলের পিঠা খাইলে মোটো হইবা বুঝছো তেলের পিঠা খাইলে আমার শরীর হুকায় এই কারণে তো বলি তেলের পিঠা বানাই ধরো খাওয়া হন আবার আমি নিকাল যা
যাইবা গা জামুগা তুমি খাওয়া আমি বেলা গুনা খাইছি একটা কথা কই কও আমার বিয়ের ব্যাপারটা নিয়ে তোমার মার একটু আর্জেন্ট কইও মানে ইমার্জেন্সি দিন চাইবা আমার মানে আব্বা তো মানে আমার ভালোবাসা তোমার চাইবেছে ওই দিন চাইবা হই গেল আমার আব্বা তো রাজি তাহলে তুমি গিয়ে আইসক্রিম আপা রাজি মায়ের রাজি কি করে কাজী খালি তাই গান মুন্সি বুঝো নাই যাও বাই বাই আমার আইও কিন্তু আচ্ছা। কালকে দুধের পিঠা বানিয়ে রাখো যাক প্রেমিকার হাতের পিঠা খাইতে বড় পিঠা পিঠার শাশু কাছে যাই এই ব্যক্তি পিঠা পিঠা চাই এই খাবো দুদিন না পরের বাড়ির পিঠা খাইতে বড় পিঠা আসলে এটা কথা সত্য আমি এলাম পিঠা খাইকে দেওয়া প্রেমিকার বাচ্চা গেছিলাম মনে তো বেশি সরমে ঠেলায় খান না অল্প করে খাইছি যাই গিয়া প্রেমিকার হাতের পিঠা খাইয়া সহজই বললো না আমি এলাম পিঠা খাইতে মানুষ হ্যাঁ টেনশনে বললাম সুরমান কতদিন ধরে কামে দেয় না অনেক আমারও কাম কামাই যায় দেখি সুরমানকে বাইতে যায় দেখি বিকা ডুবতে আবার শীত ধরে গেছে কাকু বাইরে বহি ঢুকা ও কো ওই পিঠা না আনসাল তো খাই শীতের মধ্যে চাবা চাবি করি তাও একটু বাল দেখবো নি তুমি খাবে না পিঠা খাবো কেন কও মা তো তোমার লেগেই পিঠা দিয়ে দিছে বাট নাও বেড়ে দিছে জানো কি বউ নে বউ আচ্ছা বলতেছি নাও খাও তেলের পিঠাও দিছে ও আমার পছন্দের পিঠা করে দিছে হ্যাঁ চিনি পিঠা তো খাওয়াই দেবো যে সর্ষে বাটা সজের পাতা বাটা তুমি একটা খাও আমি খাবো তুমি আগে খাই নাও আমার মহাবিলা তুমি খাও একটা আমি কইতাছি তুমি আগে খাও পরে খাম নেমি আমি তো খাইতেছি পিঠা তো খুব মজা হয়েছে হ্যাঁ চিনি পিঠা খাবা না এই একটা পিঠা খারাপ হয় না কিরাম এই এই সুরমান ভাই তুমি কামে দাও না কে শুনা ভাই আইছেন ভাই এই যে আমার বাবার বাড়ি থেকে পিঠা দিছে আইছেন তো খাওয়ার সময় খান ওই যে কইছে না মাসে যে মেঘনা চাইতে বৃষ্টি খাওয়া ভাই। আইছিলাম যে রাগ করে যাচ্ছে সুরমানে গাইতে হালাম অনেকে যে কাম কামাই কে আছে অন্য হাসি মাসি ভাড়ে হালাম কিন্তু এই যে ধরো ধরো বাটিটা ধরো ভাই বাইরে পিঠা দে। ভাই মোহাম্মদ বানিয়ে বলছে না কিসের রাগ কিসের কি এই যে ভাই। ওরে সিটি মিলে এই যে ভাই, এই যে। খামু আজকে বাড়া বুড়া বড়াইয়া বারবার খাও আচ্ছা আছে আরে বারবার খাও গলায় ঢেকবো তো আছে তো পিঠা আরো আছে। মনে হচ্ছে পিড়ার পাগল বুঝো না হ্যাঁ ভাই তুমি খাও এই যে তুমিও খাও ভাই পিড়া ভাই পাবি না হ্যাঁ বাহ দেখো না কিভাবে ঢেকতেছে তাই তো ভালো খাই। হচ্ছে না খাওয়ার জিনিস তো। এই যে ভাই আছে এই যে এই যে আছে আরো তুমি ভাই আরো তুমি শশা বড়া এই কারণ দেন এই যে মজা ঘরে যায় বয়ে বয়ে খাই উনি ব্যক্তি এনেই খাই হ্যাঁ এনেই খাই খারায় খাইতে তো ওটা ঠিক হইতাছে কি ভাই খাও তুমি খাও না কে না তুমি খাও তুমি খাইলে আবার খাওয়াবো আনছে কত তো কতদিন ধরে আহো না ভাই তুমি কিছুই মনে করো না দরকার হলে আমি আবার এনে খাওয়াবো খাও খাও তুমি খাও পরে ধরে পিড়া খাইতে লাগে মিঠা ভাই হ্যাঁ। না এটাকে আমরা কোয়ারে ইচ্ছা করে আইসাও বুঝো নাই কেন হ্যাঁ। তোমার বাচ্চা আসাল দেখে খাখাল্লা যাই তো বাইকে তো নিতে বসে খায় হ্যাঁ হ্যাঁ আমি মনে করো আমি যদি তোমার বাচ্চা যাই ভাই আরেকটু খাবেন যাই রে বাড়া কোনে বসে দেখতাও ভাই খুব রসিক এর নিকে আমার শোনা ভাই ভালো লাগে না হুম ভাই এই যে বড়া আছে নেও নেও হ্যাঁ থাকো তো খাও আমি খাই ইসি এই যে রসের কাম করলেন একটা দেখছেন আমি কোন মন খারাপ করি নাই খুব ভালো লাগলো আসলে মাসে তো কথাই কইছে না মুরব্বীরা হ্যাঁ যে পরের বাড়ি মিঠে পিঠা হ্যাঁ আসলেও খাইতে নাকি মিঠে কি আমি জানা না মিটা নাকি আপনার পিঠা কোন দিকে আনছেন তুই যে হের বাপের বাড়িতে নানছি ও আপনার বাবার বাড়ি খাচ্ছেন ও ভাই। এই কিন্তু শালার বাবার বাড়ি পিঠা খাইতে পারো মিঠে এই দেখো না হ্যাঁ আইছিলাম যে রাগ করে সিটি ভিড়া খাই আর তেলের ভিড়া খাই ব্যাগ রাগ নাই বা গেছে কেন স্মিহি আচ্ছা কালকে থেকে কল কাম জান লাগবো না কালকে তিলে কামার মিসাই আর জানি মিলতে না 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 মিটা না শোনা ভাই হ্যাঁ। এই কদিন কাছে কাম নাই তাহলে মিছা কথা কইছে খালি খালি মিশা কথা কয় এই কুড়ার নিগা আমার কাম হবে বুঝছেন ভাবি কি? এই কুড়ার নিগাই আমার কাম হবে নাহলে আমার কাম কোন দুঃখে হ্যাঁ হ্যাঁ যাই গে যাও কে ভাই আর দুইটা নিয়ে যাও জায়গা আমার বউ তো খাই নাই আর দুইটা নিয়ে যাও একবার ঘুরে যাই কে দিছে দি যাও কে
এই যে রাক্ষসের লাগাল খাওয়া ধরছে পরের বাড়ির পিঠা এই যে ঢেল দিল কেনা তোমার নাকি মানে রাগ করে শোনো ভাই ঢেল দিল দিগা আমি কি খাই খাইও ওই আমি কি চিতি পিঠা খাইছি রে হ্যাঁ খাওনি এই জন্য রইছে ও ভাই এটা তেলের পিঠা বহে দিছি আর রাক্ষসের লাগালে এনে তেলের পিঠা খাইলো চিতি পিঠা 3-4টা খাই থেকে গেল গা হ্যাঁ কিরকম রাগ চড়ে তাই কোস আমার নিয়ে কয়টা পিঠা নিয়ে আইছে আমার রাগ করে নিয়ে গেল গা ওরে দাও আমি খাবো তুমি চলে দিও না বন্ধু ও বাবু তুমি আমার মনে রাজা কি খবর মনে রাজা? আরে সোনা মিয়া হ্যাঁ ভাই ভালো আছেন? অনেকদিন পর তোমার নাকি দেওয়া হলো অনেকদিন পরে দেখাবো না, আসলে খালি তো ঘুরি ফিরি খাই দেখাবো কোন দিকে। এখন কি পিঠা তো আছে না খাওয়া হ্যাঁ ওইটাই কার বলবো নাকি, মনে করেন যে ব্যাগ কিছু বুলাহারি পিড়া বলবো না, পরের বাড়ির পিড়া খাইতে পারো। তুমি তো আমার পরের বাড়ির পিঠার কথা বললি তোমার জ্ঞান থাকে না আমার জ্ঞান থাকে না, পিড়ার কথা বললি আমার জ্ঞান থাকে না, মানে জ্ঞান হারিয়ে যায়। আচ্ছা বাড়িতে পিঠা বানিয়ে দিবার করো না কেদিন ফোন দিব পিড়া আর থৌছে। পিড়া নাকি ফোন দিতে গো, কে বাড়িতে পিঠা বানাইছে পিড়া খবর বানাইতেছে। তোমাকে বাড়িতে দু একদিন পিঠা কুড়ে দিবার করো না আরে বাড়ির পিড়া পিড়া লাগে না, ভালো লাগে না, ও তার মানে বাড়ির পিঠা একবার ভালো লাগে না খালি লবণ দেবো না, আর পরের বাড়ির পিড়া খাইতে পারে পিড়া হেরা শ্রেণী দেবো না। অবশ্য ঘুরা ঘরে পরের বাড়ি জিবলা সাড়ন দেয় আবার খাইতে নাকি মিঠে আপনি কবে থেকে গুলি খেয়েছি, আঙ্গ বাড়িতে খাবি আঙ্গ বাড়িতে তোর নিলিশে আপনি বন্ধু মানে কোনো দাওয়াত দিতে নাই, আবার হরার গল্প করছেন। তাহলে একটা কথা কই কোন ভালো কথা মনে হয়েছে কোন কি কথা মনে হচ্ছে? আজকে আমার মামা হুজুর বাড়ি থেকে কোন দিকে? আজকে আমার মামা হুজুর বাড়ি থেকে হ্যাঁ আমাকে বাচ্চা দাওয়াত দিতে গেছে বুধবারের দিন ও বাড়িতে মনে করো মুসলমানের অনুষ্ঠান ও শালার মেঘনা চাইতেই বৃষ্টি। আইরে খাওয়া দাওয়া বন্ধু মনে করো একবার ডেকে পাকবো ডেকে পাকবো, মনে করে খিচুড়ি ভাগ করবো, তারপরে পোলাও ভাগ করবো, বিরিয়ানি ভাগ করবো, বিভিন্ন কিছু ভাগ করবো, মুরগি রোজ করবো না দোস্ত, দুইটা সার গরু জব করবো পিড়া তো কুটবো, পিঠা তো কুটবো জামাই জঙ্গল আমরা যাবো বুঝেন না আর আগের দিন থেকে যাওয়া শুরু করবো, আগের দিন থেকে পিড়া খাওয়া শুরু করে এক দেবো। কাম করেন নয় কি আপনার ঠিকানা দিয়ে দিয়ে আপনি 3 দিন আগে যান গে দাওয়াত আপনি দিলেন? হ্যাঁ আমি আপনার দিলাম মানে বুধবার দিন যাবার কইছে আজকে হলো বৃহস্পতিবার আসলে বন্ধু নাগাল বন্ধু লিখে মেলাডি লাগে, ও একটা হইলে যথেষ্ট। তাই না কি বসার বসা হাই রে শরম দে তারপরে শরম পালা কারে কোন? আমারে কইতাছি ও আমি আসলে বসা, ও না আমি বসাবো না। আমি চোখ কামনে বসা ঠিক আছে, হ্যাঁ ও আপনি ডরছে আপনি এদিকে বসা না আসলে আপনাকে মিল আছে, কথায় কাজে মিল আছে। তাহলে কি করুন বুধবার দিন তো যাবেন যাবো হ্যাঁ আমি পরের বাড়ি মিলে খাইতে নাকি মিলে, আমি ওই দাওয়াত খাওয়াতাম না, আপনি কোন কি? কাপড় চোর ধুয়ে একবার দিন থাকতে রেডি হয়ে একবারে কাপড় চোর রেডি করে মনে ইস্তারিতে যামগা, 10টার মধ্যে আই পারবেন 10টার মধ্যে 11টার মধ্যে হ্যাঁ হ্যাঁ খাওয়া খাইতে শুরু হয়ে যাবো। 12টার মধ্যে তো খাওয়াতে হয় সকালে জানা করে ঢুকা আমি তার আগের দিন যেয়ে থাকি, হ্যাঁ 3 দিন আগে যাবো না, হ্যাঁ। 3 দিন আগে যেয়ে থাকি গিয়ে। 3 দিন আগে যাই থাকবেন আচ্ছা তাহলে আপনি করেন শুক্রবার দিনই যান গা আচ্ছা যাবো, ঠিকানা দিয়ে দেবেন যান গা সামনে রবিবার দিন, রবিবার কে বুধবারের দিন অনুষ্ঠান শুক্রবার দিন যাবেন গা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার হিসাবে শনিবার দিন জানা কি 4 দিন বই থাকা থাকুন লাগবো, 4 দিন বই থাকে খাওয়া হাম না, একদিন 2 দিন আগে যাবো তেলি। আচ্ছা যাই আচ্ছা দিদি যাই, আচ্ছা, যাই। যাই একটা দাওয়াত পাইলাম, দাও পরের বাড়ি পিলে খাইতে নাকি মিলে। কি শরমের শরম সারা গো একবারে বেশ শরম মশা দেখছে এই ব্যবস্থা দিই নাই পরের বাড়ির পিঠা খাইতে নাকি মিঠা এই দু একদিন বাড়িতে কুইডা খাওয়ার নাই সালারে এই যে শরম দিলাম একবারে শরম নাই খাই খালি পামটামতে আমার মামা হুজুর বাড়ি নিয়ে লই তরে তরে তোর যে কি করবো চারির মধ্যে একবারে সুবাইয়ে তোরে বেকাই ডেকে খাও কাপড়গুলো এখনো শুকায় নাই, এই শীতকাল একটা বেজাল, কাপড় দিয়েও শান্তি পাই না। কি গো ভাবি এখন কাপড় চোপড় মেলতেছে আর বকবক করতেছে একা একাই। তুমি কখন এলা? এই তো কিছুক্ষণ আগে এলাম আর দেখলাম তুমি বকবক করতেছো। ও ভালো আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তাই একা একা কাল হয়ে কথা বলতেছো? আরে একা একাই কথা কইতেছি, শীতকালে দেও কাপড় দিয়ে দিছে এখনো শুকায় নাই। আজকে রোদ রোজে কেমন উঠছে? হ্যাঁ তো তোমার মনের মানুষের খবর কি? মনের মানুষ এই তো ভালো।
বাড়িতে নিয়ে তো পিঠা খাও। হেই, খাইছো? তঙ্গু বাইতে কুইরে এলাম, তঙ্গু বাইতে বাইনে দিকে নাই না এমনি বিলে লোকেরা জানি কত এমনি বিলে গেছে না আমি তো বাইতে তো ছিলাম। কি বাসুন ভালো আছে, আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে আল্লাহ কাপড় তো রুকা দিতেছে হ্যাঁ ভাই। আমি তো বিয়ের নাকি দেখা করে নাকি ভাবি তোমার কথাই কদর ছিল কিছুক্ষণ আগে। তাই নাকি কি হ্যাঁ, বললে ভাবি আমারও বাইতে ভালো লাগে না বুঝছো, তাই ভাবলাম। ভাবি আমি যে বিয়ারে ভালোবাসি আপনি তো জানেননি আপনি গুলো আবার ব্যাগের নাকি ঢোল দিবেন না আর ঢোল দেন তো দেন কে সমস্যা নাই এখন বিয়ার আমি ঢোল বিয়ারে- বাজাইও। বিয়ার ঢোল বাজাবো ডাইরেক্ট কন্যালে বিয়ার সাজনি সাজ একবারে মনে করেন যে পিয়ারে ডাইরেক্ট বিয়া করে বাড়তে নিয়ে যাবো কি আছে জীবনে ভাই আপনি তো অনেক রোমান্টিক। আমি রোমান্টিক দিকে তো আচ্ছা ভাবি ভাই কোনে গেছে বাজারে গেছে, ঘরে বাজার নাই। ও কাঁচা হাত তরকারি নিয়ে গেছে হ্যাঁ। হ্যাঁ খাওয়ান যখন লাগবো তাই তরকারি তো কিনুন লাগবোই তুমি আমার মনের রানী আমি তোমার রাজা থাইকা থাকুক দাসে তো ভাই বিয়া করবেন কবে? বিয়া বিয়া দাসকে বিয়া করলাম কোনো সমস্যা নাই বাবাও রাজি ও থুকি মাও রাজি আমার হসুর বাবাও রাজি হ্যাঁ বুঝলেন ভাবি নাই? কত কইতাছি জোর মারি একটু বুঝে কও যে বিয়ার ব্যবস্থাটা তাড়াতাড়ি করলে বিয়ার বিয়ার ব্যবস্থা মনে করছে তাড়াতাড়ি হয়ে যাবে গালের আচ্ছা সমস্যা নাই, তাহলে আমি ভাবি আপনার ওপর বিয়ে দাও ও আপনার ওপর বিয়ে দাওয়াত রইলে বুঝছেন আচ্ছা ঠিক আছে। আইবে কিন্তু আচ্ছা তাড়াতাড়ি বিয়ে করতেছি। হ্যাঁ পাগল আমগো বিয়ের মধ্যে নিশ্চিত ভাবি দাওয়াত খাওয়ার নিয়ে যাবো আচ্ছা শুনো, হ্যাঁ কোন ভাবি আপনি কি করবেন কোন যেহেতু আমি বিয়ে করেন আপনি বিবাহিত আপনি একটা কিছু করলে তো মানুষ লাগবে আপনারা যখন বিয়া করবেন দুজন ভালোবাসেন, হ্যাঁ। তাহলে আপনাকে পক কইয়া আমি আপনার আম্মারও বুঝামু হ্যাঁ। আর তোমার আব্বারও বুঝামু। সেই রকম একটা কাজের কাজ ভাবি আসলে বড় ভাবি থাকলে পরে ছোট দেওয়ার করে বিয়েটা ইয়ে করতে সমস্যা থাকে না একদমই কি না। বুঝলা তুমি ভাবি আপনি তুলি আঙ্গু মারে রাজি করেন আর বাপের রাজি করেন আমি কাজী ডেকে নিয়ে গিয়ে